খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল একটি হ্যান্ডসেট আক্রমণকারী ডিভাইস তৈরি করেছেন যা অ্যালজাইমার বা পার্কিনসন রোগের জন্য বায়োমার্কার শনাক্ত করতে পারে। এই বায়োসেন্সারটি ওয়্যারলেসভাবে ল্যাপটপ বা স্মার্টফোনে ফলাফল কিন্তু পাঠাতে পারে। ডিভাইসটি রোগীদের কাছ থেকে ইনভিট্রো নমুনাগুলিতে সফল পরীক্ষা করেছে, যা সবচেয়ে উন্নত বর্তমান পদ্ধতির সাথে তুলনীয় নির্ভুলতা প্রদর্শন করে। পরবর্তী পর্যায়ে এই বায়োসেন্সার ব্যবহার করে লালা এবং প্রস্রাবের নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। উপরন্তু বিভিন্ন অন্যান্য চিকিৎসা অবস্থার জন্য বায়োমার্কার শনাক্ত করতে ডিভাইসটিকে অভিযোজিত করার সম্ভাবনাও রয়েছে। ডিভাইসটি রাসায়নিক শনাক্তকরণের পরিবর্তে বৈদ্যুতিকের ওপর নির্ভর করে, যা গবেষকরা বলেন বাস্তবায়ন করা সহজ এবং আরও সঠিক। এই পোর্টেবল ডায়াগনস্টিক সিস্টেমটি বিশ্বব্যাপী নিউরোডিজেনারেটিভ রোগের জন্য ক্লিনিক এবং নার্সিংহোমের মতো বাড়িতে এবং যত্নের জায়গায় পরীক্ষা করার অনুমতি দেয়, বলছেন একজন বিজ্ঞানী, যিনি ইউসি সান দিয়েগো জ্যাকব স্কুলের বায়ো ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং উপকরণ বিজ্ঞানের অধ্যাপক, ইঞ্জিনিয়ারিং এবং কাগজের সংশ্লিষ্ট লেখকদের মধ্যে একজন। 2060 সালের মধ্যে প্রায় 14 মিলিয়ন আমেরিকান অ্যালজাইমার রোগে ভুগবে। পার্কিনসনের মতো অন্যান্য নিউরোডিজেনারেটিভ রোগও বাড়ছে। অ্যালজাইমার্স এবং পার্কিনসনের জন্য বর্তমান অত্যাধুনিক পরীক্ষার পদ্ধতিগুলির জন্য একটি এমআরআই সহ মেরুদণ্ডের ট্যাপ এবং ইমেজিং পরীক্ষা করা প্রয়োজন। ফলস্বরূপ রোগের প্রাথমিক শনাক্ত করা কঠিন, কারণ রোগীরা আক্রমণাত্মক পদ্ধতিতে পিছপা হয়ে যান এসব পরীক্ষা করাতে গেলে। যে সমস্ত রোগীদের মধ্যে এই সমস্ত উপসর্গ দেখা যাচ্ছে এবং চলাফেরা করতে অসুবিধা হচ্ছে এবং সেই সাথে যাদের স্থানীয় হাসপাতাল বা চিকিৎসায় সুবিধায় প্রাথমিক অ্যাক্সেস নেই, তাদের জন্য পরীক্ষা করা কিন্তু খুব কঠিন। একটি ক্ষেত্রে প্রচলিত অনুমান যেটির ওপর লাল বা ওই বিজ্ঞানীরা ফোকাস করেছেন তা হলো অ্যালজাইমারের রোগ দ্রবণীয় অ্যামালয়েড পেপটাইডের কারণে হয়, যা বৃহত্তর অণুতে একত্রিত হয়, যা মস্তিষ্কে আয়ন চ্যানেল গঠন করে। উনি একটি পরীক্ষা করে চেয়েছিলেন যে অ্যামালয়েড বিটা এবং টাউ পেপটাইড অ্যালজাইমারের জন্য বায়োমার্কার এবং আলফা সিনুকুলিন প্রোটিন পার্কিনসনের জন্য বায়োমার্কার, বিশেষত লালা এবং প্রস্রাব থেকে আক্রমণাত্মকভাবে শনাক্ত করতে সক্ষম হবে। তিনি রাসায়নিক শনাক্তকরণের পরিবর্তে বৈদ্যুতিকের ওপর নির্ভর করতে চেয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করেন যে এটি বাস্তবায়ন করা সহজ এবং আরও সঠিক। তিনি এমন একটি ডিভাইসও তৈরি করতে চেয়েছিলেন যা তারবিহীনভাবে রোগীর পরিবার এবং চিকিৎসকের কাছে পরীক্ষার ফলাফল প্রেরণ করতে পারে। ডিভাইসটি তার 3 দশকের দক্ষতার ফল, সেই সাথে টেক্সাস এবং চীন থেকে এই কাজের সহলেখক সহ বিশ্বব্যাপী গবেষকদের সাথে তার সহযোগিতার ফলাফল। অসংখ্য ধন্যবাদ 2024-এর এই প্রথম দিনে আপনাকে। বৈদ্যনাথ